কোথায় আনেন জিপ? ম্যাডাম, মানে হয়েছে কি, ওই গাড়ির চাবিটা রেখে ড্রাইভার একটা জরুরি কাজে বাইরে গেছে। আমি নিজেই ড্রাইভ করে যাব। হ্যাঁ ম্যাডাম। স্যার, ওনার এবং গাড়ির গুরুর মেজাজই একই রকম। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে শেষে আমাদের দুজনেরই। ম্যাডাম, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। ম্যাডাম, মানে গাড়িটার কন্ডিশন খুব একটা ভালো নয়। আব্দুল ড্রাইভারের গাড়ি ওই চালাতে পারে। ধাক্কা দিন। জি। ধাক্কা দিন। গাড়ি উঠুন। জি। আমি গাড়ি রাস্তায় বন্ধ হয়ে ধাক্কা বেগে উঠুন। I am very much grateful to you. তুমি না থাকলে সোনিয়া আজ। না স্যার, আমি আমার দায়িত্ব পালন করেছি। নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে এত বড় দায়িত্ব কজনে পালন করে বাবা? কিছু মনে না করলে তোমার চিকিৎসার জন্য আমি কটি টাকা। জি না স্যার, সামান্য এমনিতেই সেরে যাবে। আসি স্যার। এসেও আসে না কাছে, থাকে সে লুকায় ধীরু ধীরু চোখে মৃদু মৃদু পায়। কি দিয়ে তারে আমি ভালোবাসি বলবো, তার চেয়ে ভালো নিজে নিজে আমি না ম্যাডাম, আমি তো ফুটবল প্লেইং, লুডো প্লেইং, হাডুডু প্লেইং, তাস প্লেইং। আমি জানতে চাই এত রাতে জোরে জোরে কে রেডিও বাজাচ্ছে? কি হবে? ওটা তো রেডিও না ম্যাডাম, আমাদের রিসেপশনিস্ট সাহেব। মানে মানে সিঙ্গিং, গান গাইছে। গান গাইছেন? মৃদু মৃদু পায় ধীরু ধীরু চোখে মৃদু মৃদু পায়। এসেও আসে না কাছে, থাকে সে লুকায়। জি। এত রাতে হেরে গলায় গান গাইছেন? বোর্ডারদের ঘুমের অসুবিধা করে আপনি ভেবেছেন এখানে চাকরি করতে পারবেন? সরি ম্যাডাম, আমি আর গাইবো না। হোয়াট? গলা ভাঙা অথচ গাইবেন না? অবশ্যই গাইবেন। জি। প্রথম যেদিন
বাবা তুমি রাগ করে এসেছে, এক্ষুনি আগে ব্যাক করতে হবে। তুই রেডি হবি মা? বাবা এক্ষুনি যেতে হবে? হ্যাঁ, এক্ষুনি। এই যে বিল। কিছু বলবেন ম্যাডাম? না কিছু না। স্যার, আপনি কি সত্যি ওনাকে ভয় পান? আরে না না, ভয়ের কথা নয়। এক্ষুনি হয়তো বলে বসতো একটা বিদায়ী সঙ্গীত গাইতে হবে। যাক বাবা, বাঁচা গেল। ঢাকা থেকে আমার হাজবেন্ড একদিন যা ঘটেছে, প্লিজ তাকে কিছু বলবেন না। তিনি না ভীষণ বড় মেজাজের লোক। থ্যাংক ইউ। পল্টু রে, আবার হাজবেন্ড বাবা। না না আঙ্কেল, সোনিয়াকে এভাবে একা ছেড়ে আসা বোধহয় ঠিক হয়নি। দিনকালের যে অবস্থা, ডোন্ট ওয়ারি মাই সান, হি ইজ নট অনলি মাই ডটার বাট এ সান অ্যাজ ওয়েল। তাছাড়া ওর বান্ধবীরা তো আছি। হাজবেন্ডের কথা তো বললি, এখন হাজবেন্ডটা পাবি কোথায়? তাই তো ভাবছি। আচ্ছা, সোমামণি ওরা কোথায়? লেকের দায় ঘুরতে গেছে। আরুন, হয়ে যায় না বাবা, আমি ব্যাটার সাথে পারবো না। দেখতেই বুঝতে পারবে আর একটা মেয়ে মানুষ। তাছাড়া তো হাজবেন্ডকে হতে হবে একটা তাগড়া জোয়ান, নইলে রিসেপশনিস্টের সাথে ফাইটার জমবে কি করে? দূর, এদিক দিয়ে চিন্তা করলে একমাত্র নাজমাকে সিলেক্ট করা যায়। ওর স্বভাব চালচলনে একেবারে পুরুষালী ভাব। কারেক্ট। সারাটা রাত চলে গেল, কই একবারে তো খোঁজ নিলেন না আমি কেমন আছি। ইয়ে, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমার লোকজনকে বলে দিয়েছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, আমার যে বিয়ে হয়েছে আপনি কিছু মনে আমি কি করবো? আপনার জন্য তো ঘটনা হলো। এখন যদি মোটের জন্য একটা খুনাখুনি হয়ে যায়, তাহলে তো পুলিশ এসে আপনাকে দুজন পাবে। পুলিশ এসছে স্যার। আরে শিখিয়ে সেখানে উপরে মারা নেই। এই যে শুনুন, জি মানে ওই যে ভেতরে মানে ঠিক আছে ঠিক আছে। কি ঘটনা? এই বোর্ডার গুলো এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি আর এই রেস্ট আসছি না। এটা আমার চাকরি থাকে। যাই যা। ওই দেখ, আপনি? লোকটা আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো, আমি কিন্তু আপনার কাছ থেকে সাহায্য আশ করেছিলাম। দেখুন, এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে আমাকে জড়াবে না প্লিজ। আপনি এখান থেকে চলে যান। এ কথা তুমি আমাকে বলতে পারলে? দেখুন ম্যাডাম, আমি তোকে ছাড়া বাঁচবো না। আপনি বুঝতে পারছেন না, এটা রীতিমতো অন্যায়। ভালোবাসা ন্যায় ধরনের মানে না কেন স্যার? প্লিজ ম্যাডাম, আপনি আপনার স্বামীর কাছে চলে যান। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম, বেশ তো নাটক জমিয়েছো, পরের স্ত্রীকে নিয়ে পালাবার মতো
বেঈমান। দেখো আপনি ভুল করছেন, আপনার স্ত্রী তো আমাকে ধরে টানাটানি করছে। আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান। সরিয়ে দাও। সুন্দরী দেখিও যে হয় না বেহুশ, তোমরা তাকে যাই বলো সে নয় পুরুষ। তারপর ও প্রেমে যারা হিসাব করে খুঁজে নানা দোষ, তোমরা তাকে যাই বলো সে নয় মানুষ।